নজর রাখবো মালদার হরিশ্চন্দ্রপুরে ভোট প্রচার চলবে না বিজেপির। প্রচারে এলে গাছে বেঁধে রাখা হবে বিজেপি কর্মীদের, নিদান হরিশ্চন্দ্রপুর ব্লক তৃণমূল সভাপতি জিয়াউর রহমানের। আর এই জিয়াউর রহমানের যে বক্তব্য তাকে সমর্থন করে বিজেপি নেতাদের পেটানোর ফরমান যুব তৃণমূল আহ্বায়ক পূজন দাসের। হরিশ্চন্দ্রপুর ব্লক তৃণমূল সভাপতি জিয়াউর রহমান কি বলছেন শোনাবো আপনাদের। এরই পাশাপাশি আহ্বায়ক পূজন দাস তিনি বা কি বলছেন শোনাবো। 2026-এ আমরা বিধানসভা ভোটে সেই বিজেপিকে এবং কংগ্রেস সিপিএমকে অর্থাৎ আমরা বিরোধীদের বিরোধী শূন্য করে আগামী দিনে এখান থেকে আমরা বিধানসভা ভোটে যিনি প্রার্থী হবে তাকে আমরা জয়লাভ করাবো। যে আমাদের বিধানসভা ভোট আসছে সেই বিধানসভা ভোটে আপনাদেরকে বলি আমাদের সকলে আমাদের যে ইয়াং জেনারেশন যারা এখন আমাদের বুলবুল খান আছে সেই বুলবুল খানের নেতৃত্বে আমরা বিরোধীদেরকে কিভাবে টাইট দিতে হয় সেটা আমরা ভালো করে জানি এবং সেই সময় আমরা ভোটে দেখেও দিব যে হ্যাঁ তৃণমূল কংগ্রেস এখানে 1 নম্বর দল, সেই সাম্প্রদায়িকতা যে বিজেপি এখানে কোনো স্থান নাই। আগামী দিনে যখন ভোটে এই বিজেপির কোনো লোকজন যখন ভোট চাইতে আসবে মানুষ এবং জনগণ যারা আছে সাধারণ মানুষ তারা কিন্তু সেই বিজেপির লোকজনকে গাছে বেঁধে রাখবে এবং বলবে যারা সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করে তাদের ভোট না, এবং আগামী দিনে এখানে এদেরকে শূন্য করে পাঠিয়ে এখান থেকে তৃণমূল কংগ্রেসকে বিজেপি সাম্প্রদায়িককে প্রচার করছে, সাম্প্রদায়িক প্রচার করেছে, একটা হিন্দু মুসলিম একটা গন্ডগোল সৃষ্টি করছে। মানুষ সেটা বুঝে গেছে, মানুষ বুঝে রাজনীতিটা। তাই সাধারণ মানুষ এই বিজেপিকে গাছে পিঠে বেঁধা মার। বিজেপি সাম্প্রদায়িককে প্রচার করছে, সাম্প্রদায়িক প্রচার করেছে, একটা হিন্দু মুসলিম একটা গন্ডগোল সৃষ্টি করছে। মানুষ সেটা বুঝে গেছে, মানুষ বুঝে রাজনীতিটা। তাই সাধারণ মানুষ এই বিজেপিকে গাছে পিঠে বেঁধা মার। প্রচারে এলে গাছে বেঁধে রাখা হবে বিজেপি কর্মীদের, এই নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছেন শোনাবো। কাকে গাছে বেঁধে রাখবে এটা সময়ের অপেক্ষা করতে হবে। আজকে যত ভোটটা এগিয়ে আসবে তত দেখা যাবে তৃণমূল নেতাকে গাছে বেঁধে রেখেছে এটা। আর আমাদেরকে কিছু বলতে হবে না, তার জন্য জনসাধারণই বলবে। যত ভোট এগিয়ে আসবে জনসাধারণই তার জবাবটা দিয়ে দিবে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, পশ্চিমবঙ্গ দিবস পালন, বিজেপির বিধানসভা থেকে মিছিল, বিজেপির সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি বিট্টুর কাছে। বিট্টু, এই মুহূর্তের কি ছবি বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। দেখো, এই মুহূর্তে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়েছে বিধানসভা থেকে। বিজেপি পরিষদীয় দল তারা সরাসরি বিধানসভার 2 নম্বর গেট থেকে মিছিল শুরু করেছে। সরাসরি যাবেন তারা রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে মূর্তি পাদদেশে, সেখানে গিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাবেন। এই মুহূর্তে বিরোধী দলনেতা সহ বিজেপির প্রত্যেক বিধায়ক তারা একত্রিত হয়েছেন, তারা মিছিলে হাঁটছেন। সরাসরি শুভেন্দু অধিকারীর বক্তব্য আমরা কিছুক্ষণ আগে শুনলাম। বিধানসভার ভেতরেও তারা পশ্চিমবঙ্গ দিবস পালন করলেন এবং যে রেজলিউশন তৎকালীন সময় আনা হয়েছিল সেই রেজলিউশন বা প্রস্তাবটি যুব সমাজের কাছে তুলে ধরার জন্য আবার নতুন করে বিরোধী দলনেতার হাত থেকে প্রকাশ পেলেও আজকে আমরা দেখলাম। মূলত আজকের দিনটাকে সামনে রেখে রাজনৈতিক বিভিন্ন বাতাবরণ তৈরি হয়েছে। রাজ্য সরকার বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন আজকের দিনটাকে তারা মানেন না, কিন্তু এই আবহে দাঁড়িয়ে বিজেপি পরিষদীয় দল যেভাবে আজকে পশ্চিমবঙ্গ দিবস গোটা রাজ্য জুড়ে পালিত করছে বা যেই কর্মসূচি তারা গ্রহণ করেছে তা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে রাজভবনের যেই দক্ষিণ গেট রয়েছে সেই দক্ষিণ গেটের সামনে থেকে মিছিল এগোচ্ছে রেড রোডের দিকে। রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যেই মূর্তির পাদদেশ সেইখানে গিয়ে সামগ্রিকভাবে যেই কর্মসূচি তারা শেষ করবেন। আমি একবার দেখাবো, রবিকে দেখাতে বলবো, ব্যান্ড ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ ব্যান্ড পার্টির মাধ্যমে মূলত গোটা যেই পশ্চিমবঙ্গ দিবসের যে সেলিব্রেশনটা সেটাকে ইতিমধ্যে সামনে আনছেন বিজেপি পরিষদীয় দলের সদস্যরা। আমি দেখতে পাচ্ছি এখানে 8:30 এই সঙ্গীত বাজনের মাধ্যমে আজকে পশ্চিমবঙ্গ দিবস সেলিব্রেট করছে বিজেপি পরিষদীয় দল। প্রত্যেকের হাতে গেরুয়া ধ্বজ, দেশের জাতীয় পতাকা, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি। আজকের দিনটা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, কারণ ভারত মুক্তিকরণ পশ্চিমবঙ্গে ঘটেছিল আজকের দিনে এবং সেই দিনটাকে সামনে রেখে বিজেপির তরফে গোটা রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছে। শুভেন্দু অধিকারী আজকে যে বিধানসভার ভেতরে তাদের যে নিজস্ব ঘর রয়েছে সেখানেও তারা পশ্চিমবঙ্গ দিবস পালন করে এবং সেইখান থেকে যে রেজলিউশনটা সেই সময় নেওয়া হয়েছিল একদমই বিট্টু, সেই বর্ণাঢ্য মিছিল আমরা দেখতে পাচ্ছি বিধানসভা থেকে রেড রোড পর্যন্ত মিছিল। আপাতত ধন্যবাদ বিট্টু তোমাকে।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।